সরকারি ক্যামেরায় পর্ন ভিডিও শুট, আন্তর্জাতিক পর্ন চক্রের সাথে হাত ৩৬তম বিসিএস কর্মকর্তা আলাউদ্দিনের। চালকের এক ভুলেই লাইনচ্যুত নীলসাগর এক্সপ্রেসের ৯ বগি। উত্তরবঙ্গের সাথে ঢাকার ট্রেন যোগাযোগ অনিশ্চিত। নীলফামারীতে মরা ও চোরাই গরুর মাংসের রমরমা ব্যবসা। তোপা কষাই ধরা পড়লেও পালাতক হোটেলের সেই মূল হোতা। বগুড়ায় কোটি কোটি টাকা নিয়ে উধাও 4 স্টার গোস্তের সমিতি। ঈদের আগে কান্নায় ভেঙে পড়ছেন বগুড়াবাসী। রংপুরে বাসা ভাড়া নিয়ে সপরিবারে মৌসুমী ভিক্ষুকদের রাজত্ব, অতিষ্ঠ নগরবাসী। আসসালামু আলাইকুম, ইনফো বাংলার বিশেষ সংবাদে আপনাদের স্বাগতম। আমি হাশেম। শুরুতেই থাকছে আজকের সবচেয়ে চাঞ্চল্যকর ও ভয়ঙ্কর কিছু খবরের বিস্তারিত। সান্তাহারে নীলসাগরের মহাবিপর্যয়। উত্তরবঙ্গের লাইফলাইন খ্যাত নীলসাগর এক্সপ্রেস ভয়াবহ দুর্ঘটনার কবলে। সান্তাহার স্টেশনের কাছে চালকের সিগন্যাল বুঝতে ভুল করায় সংস্কারাধীন লাইনে উঠে পড়ে ট্রেনটি। মুহূর্তেই দুমড়ে মুচড়ে যায় ৯ বগি। এর ফলে রাজধানী ঢাকার সাথে রংপুর ও নীলফামারীর রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ঈদযাত্রার এই মাহিন্দ্রক্ষণে ট্রেনের শিডিউল ওলটপালট হওয়ায় চরম বিপাকে পড়েছেন হাজার হাজার ঘরমুখো মানুষ। বিসিএস ক্যাডার, যাকে ভাবা হয় সমাজের আদর্শ, কিন্তু ৩৬তম বিসিএস এর কর্মকর্তা আলাউদ্দিনের কুকীর্তি হার মানিয়েছে সিনেমার ভিলেনকেও। সরকারি ক্যামেরা ব্যবহার করে তিনি ধারণ করতেন পর্ন ভিডিও। অন্তত ৬ জন নারীর সাথে ১০টি পর্ন ভিডিওর আলামত পাওয়া গেছে তার কাছে। সুনামগঞ্জে কর্মরত থাকা অবস্থায় এই ঘৃণ্য কাজ করতেন তিনি। এমনকি ধারণা করা হচ্ছে তিনি আন্তর্জাতিক পর্ন ইন্ডাস্ট্রির সাথেও যুক্ত। বর্তমানে তাকে ওএসডি করা হলেও এই ঘটনা পুরো সিভিল সার্ভিসের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ করেছে। নীলফামারীর সোনারা ইউনিয়নে একদল সাহসী যুবকের হাতে ধরা পড়েছে মরা ও চোরাই গরুর মাংসের গোপন আস্তানা। খয়রাতনগর স্টেশনের পাশে মরা গরু কেটে মাংস প্রস্তুত করে তা সরবরাহ করা হতো উত্তরা ইপিজেডের সামনে সৌরভ হোটেলের মালিক হাসানের কাছে। তোপা কষাই এখন পুলিশের খাঁচায় থাকলেও বিষাক্ত মাংসের এই মূল যোগানদাতা হাসান এখনো ধরাছোঁয়ার বাইরে। আচ্ছা, আমরা এই কোন জায়গা থেকে কথা বলছি? ইপিজেড মোড় নাকি? ওই পাশেই সৌরভ হোটেল দেখা যাচ্ছে। ওই হোটেলটাতে অভিযোগ আসছে যে মরা গরুর মাংস বিক্রি করা হয়। চাচা কি জানেন ওই কার সাথে ব্যবসা করে? তোপা কাছে। আর হোটেলের মালিকের নাম কি? হাসান। এরা কি করে? হ্যাঁ, কি করে? মরা হ্যাঁ। কে হাসান? হাসানের হোটেলের নাম কি? সৌরভ হোটেল। এই যে হোটেলটা, এইটা দেখেন। আমাদের নীলফামারীর এক চাচা, আমি ইপিজেড মোড় থেকে বলতেছি, এই চাচাও জানেন যে অনেক সারা বছর ১০০ টাকা করে জমিও মিলল না ঈদের মাংস। বগুড়ায় 4 স্টার নামক একটি ভুয়া মাংস সমিতি কয়েক হাজার মানুষের কয়েক কোটি টাকা নিয়ে উধাও। ২৬শে রমজান মাংস দেওয়ার কথা থাকলেও পালিয়ে গেছে তারা। এর ফলে এলাকায় চরম উত্তেজনা দেখা দিয়েছে। প্রতারিত সাধারণ মানুষ এখন বিচার চেয়ে পথে নেমেছে। পানিতে চাকরি করি, আমার 3টা মেয়ে, আমার স্বামী বাইক গাড়ি চালায়। আমি ওখান থেকে 40টা বই নিয়ে এসে আমি সমিতি করছি। ওখান থেকে কালেকশন করে নিয়ে এসে এদেরকে আমি দিছি, আকরামকে দিছি। এখন এর মাংস দেওয়ার কথা আমি আজকে তাদেরকে পৌঁছে দিব। এখন আমাকে টাকাটুকু সব 1.5 লক্ষ টাকা আমার পরিশোধ করে নিয়ে রাতের অন্ধকারে পালিয়ে চলে গেছে। ঈদ ঘনিয়ে আসতেই রংপুর শহরে বেড়েছে মৌসুমী ভিক্ষুকদের দাপট। সুস্থ মানুষ হয়েও গ্রাম থেকে এসে শহরে বাসা ভাড়া নিয়ে সপরিবারে ভিক্ষা করছে একদল চক্র। এদের অত্যাচারে অতিষ্ঠ স্থানীয়রা। ভিক্ষার নামে এই ব্যবসায়িক কর্মকাণ্ড রুখতে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ দাবি করেছে নগরবাসী। গঙ্গাছড়া বাড়ি 3টে রুম নিচে, তাই এসে ভিক্ষা করবে না, মাইয়া সবাই ভাই কথা বলতেন নাই।
তা এটা কি দেশের একটা মুসলমানের হক? সচেতন হন, নিরাপদ থাকুন, ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে সতর্ক করুন। আপনার এলাকার যে কোনো খবর আমাদের জানাতে পারেন। ইনফো বাংলার হয়ে আমি হাশেম বিদায় নিচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।